এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, তুমি তো পরাজিত, তুমি তো ব্যর্থ, তুমি তো বেঈমানের কাছে হেরে গেছো। বেঈমান তোমার এই চক্রান্তের জালে আটকাই দিছে। তোমার কপালে সেজদা নাই। ছেলেরা, তোমাদের যাদের কপালে সেজদা নাই, মনে রাখো তুমি কোনো মানুষের বাচ্চা না। যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না। মানুষের বাচ্চা সেজদা বিহীন হয় না। যে সেজদা দেয় না সে প্রকাশ্য জানোয়ার, স্পষ্ট জানোয়ার। যার কপালে সেজদা নাই সে শয়তান। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে শয়তান বলতো, যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান। আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত। আল্লাহ বলছেন, ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। কোরআনের আয়াত। তোর উপরে আমি আল্লাহর লানত তোর উপরে। এজন্য বেনামাজি নাফরমান মনে রাখিস, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। তোর উপরে খোদার গজব, খোদার গজব তোর। এই জন্য চেহারায় কোনো দয়া মায়া নাই। তাকায়া দেখো। তুমি না মনে করো তোমারে অনেক সুন্দর লাগে, তো তোমারে গ্রামের মহল্লার কোন দিনদার ভালো মানুষ কোনদিন ডাকছিনি? তুমি দেখো, তোমার মতো হিংস্র তুমি দেখছুনি? তোমার সমবয়সী না, তোমার লগে আড্ডা মারে সমবয়সী, তো সেও ফালতু, তো ফালতু তো ফালতুর কাছেই থাকবে। সেও তো নারী দেখা অভ্যস্ত, ছবি দেখে, উলঙ্গ নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। সেও তো মোবাইলের নাচ গান অশ্লীলতার ডুবা। এই জন্য না সে তোমার লগে জুটছে। কোন ভালো মানুষ তোমার সাথে জুটছে কিনা সেটা দেখো। কোন সেজদাওয়ালা ইমানদার তোমারে ডাকছে কিনা, তোমার সাথে বন্ধুত্ব কিনা তাকে দেখো। এক চরিত্রহীন আরেক চরিত্রহীনের সাথে, এক লম্পট আরেক লম্পটের সাথে, এক বখাটে আরেক বখাটের সাথে মিললে কি হলো? এতে তো আহামরি তেমন কোনো কিছু নেই। এই জন্য যে কপালে সেজদা নাই তার উপরে আল্লাহর লানত। খোদার কসম, কোরআন শরীফের আয়াত, কোনো ব্যাখ্যার দরকার নেই। এনে কোনো বেলে এই লাইনের হুজুররা কইছে এটা, এই লাইনের হুজুররা কইছে আরেক, না এই লাইন লইন না, এক লাইন। আমি কইলো এই লাইন, মিজান কইলো এই লাইন। হ্যাঁ, ওই বলছে না আপনাদের কাছে, বেচারা আমার কাছে পড়ছে, হ্যাঁ অল্প কিছুদিন, মাশাআল্লাহ অনেক মহব্বত করতো তখন আমাদেরকে, আমরাও মহব্বত করতাম। আমি জানিও না আমার মাহফিল এখানে, আমার ওই বাইজিৎ আমার একজন ঘনিষ্ঠ, হে আমারে দাওয়াত দিছে। ওই কাছে আইসা দেখি হাট বলি বাড়ি নাম, আমি দিছি হেরে দমক, আর বেটা বেওকুফ, আমি তো এটা চিনি, এটা আমি কত আইসি এই গ্রামে, এটা আমি ভালো করেই চিনি। আশ্চর্য কোনো জায়গা নাই, তোমার পুরাতন এলাকা। হ্যাঁ, এই জন্য প্রিয় বন্ধু আমার, ভাই আমার, আমি মনে করাই দিলাম তোমাদেরকে, নওজোয়ান, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা, নিজের এতটুকু পরিচয় বিসর্জন দিও না। নিজের মুসলমান পরিচয় থেকে সরাই এলাইও না। আল্লাহর দোহাই, তুমি ক্ষতিগ্রস্ত হইবা ভাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক বেঈমান নাপাক, নাজাস। তাহলে ওই বেঈমানের মতো সাজলা কেন? সেজদাবিহীন তুমি তো নাপাক। ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, আল্লাহ বলে সমস্ত বাতিল, গোমরা, সব খাসিরা, পথহারা, ক্ষতিগ্রস্ত। তুমি লস খাইবা, ক্ষতিগ্রস্ত হইবা। একদিন না একদিন, দিন শেষে, রাত শেষে একদিন দেখবা পিছন দিকে মনে পড়বে সব তোমার আসলে কিছুই নাই। বন্ধুরাও নাই, শরীরও নাই, স্বাস্থ্যও নাই, যৌবনও নাই, শরীরের সক্ষমতাও নাই,
একদিন দুনিয়াতেও হয়তো লজ্জিত, আর কবর আখেরাতে তো লজ্জিত হবাই। এই নারী ছবি, এই নাচ গান, এই মদ জুয়া ফুর্তি, এই অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, খোদার কসম একদিন তোমারে চোখের পানি ফেলাবে, হয় দুনিয়াতে অথবা কবরে। দুনিয়াতে অসংখ্য যুবক ক্ষতিগ্রস্ত। আমার পকেটে সব সময় ছেলেদের চিঠি থাকে, কাগজ অনেক। আমি তো সারা দেশে ছেলেরা আমার নওজোয়ানরা চিঠি দেয়, কাগজ দেয়, লিখা, মোবাইলে বলে, মেসেজ দেয়, শুনি, দেখি, কথা বলি। কি পরিমাণ এই উলঙ্গ ছবি, নারী, জেনা, ব্যভিচার দেখতে দেখতে নিজের হাত, শরীর, যৌবন সব নষ্ট করে এখন অসহায়ের মতো দুঃখে দুঃখে কাঁদে, দোয়া চায়। তোমার কাছে তো আর বলবে না। এই জন্য আমি অনুরোধ করলাম, একটা সামান্য মোবাইল পাইয়া তোমরা যেই মাতাল হইয়া গেছো, এটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। বড় মোবাইলের কোনো বিশেষ প্রয়োজন থাকতেই পারে, এটার দ্বারা অফিসিয়াল পৃথিবীর এই অনলাইনের যুগে অনেক কাজ, হ্যাঁ ঠিক আছে, সেটা তো স্বাভাবিক। আমরা করোনা এবং করোনার পর পর যখন হজে গেছি, উমরায় বারবার, এখনো আছে মসজিদে নববীতে, মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের পাশে একটা জায়গা আছে, রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা, নবীজির হুজরা পাশে। তো ওই জায়গাটাতে ঢুকতে হইলে করোনার পর থেকে আইন করছে, অনলাইনে অ্যাপসের মাধ্যমে আবেদন করলে এরপরে ওরা অনুমতি দিলে ওইটা মোবাইল দিয়ে দেখাইতে হয় যে আমার এটা অনুমতি পাইছি আমি, তো এরপরে ঢুকতে দেয় সিরিয়ালে। তো তখন আমি, বড় মোবাইল লাগবে আমার, আমি অ্যাপস খুলবো কেমনে, আরে অনলাইনে আবেদন করবো কেন? তাইলে প্রয়োজন তো ঠিক আছে, অফিসিয়ালি সরকারি চাকরিজীবী, ব্যবসা, শিক্ষার অনেক কাজ থাকতেই পারে। সারা দিন সারা রাত পাগলের মতো, মাতালের মতো, তার সিরার মতো বেডা বেডি, জোয়ান বুড়া, কুত্তা বিলাই, শুকর, মানুষ, হাঁস মুরগা, সাপ বিচ্ছু সবকিছুর ছবি তোলা, নিজের চুল, নিজের চেহারা, নিজের প্যান্ট, নিজের জামা, এগুলারে বারবার ছবি তোলা, এই অসভ্যতার শেষ কথা। এই মাতলামির সমাপ্তি কোথায়? আমার প্রশ্ন হলো, ভাই এটা বলো, এটা শেষ পৌঁছবে কোথায়? তোমারে কোথায় নিয়ে যাবে শেষ পর্যন্ত? ইনসাফের সাথে ভাবো, আল্লাহকে সাক্ষী রাইকা ভাবো, ছেলেরা কোন দিকে যাচ্ছ, তোমরা কেমনে যাচ্ছ? 365 দিনে, এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলা? এক বছর কোনদিন এত বড় নাফরমান, এত বড় বেঈমান কেমনে হইলা? আল্লাহকে এইভাবে ভুলে যায় মানুষ? এক মুসলমান আল্লাহকে এইভাবে ভুলে যায়? 365 দিনের একটা বছর, এমন অসংখ্য ছেলে তোমরা কোনদিন ফজরের নামাজ পড়ো নাই, জানো না ফজরের ওয়াক্ত কেমন হয়। আহা, মানুষের বাচ্চা এত বড় পাষাণ হয় না। কোন মায়ের পবিত্র দুধ খাইছো, এক মুসলিম বাবার ঘরে বড় হইছ, কেমনে এভাবে আল্লাহকে ভুলে গেল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, এমন দয়ালু মেহেরবান মাওলাকে কেমনে ভুলে গেলা? আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে ভুলায় দিল? মা গাররাক, কি এমন পেলে বান্দা যে আমি আল্লাহকে ছেড়ে দিলে এক ওয়াক্ত নামাজের সেজদাও দিলা না? কেমনে ভাবে ভুলে গেলা? সামান্য একটা চা দোকান তুমি আমি আল্লাহকে ভুলায় দিল, একটা সিএনজি, একটা অটো রিক্সা বুঝি আল্লাহকে ভুলায় দিল।
একটা 20,000 টাকার মোবাইল বুঝি আল্লাহকে ভুলায় দিল। হায় মুসলমান, এভাবে কেমনে ভুলে গেলা? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কোরআনে আছে, আল্লাহ বলেন, বান্দা 23 বছরে 30 পারা কোরআন আমি নাজিল করেছি। এই কোরআনের মাধ্যমে, আমার বন্ধুর মাধ্যমে এক একটা কথা বারবার বারবার বলেছি। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, বারবার বলেছি বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এবার আল্লাহ জানতে চাইছে, বান্দা আমার মতো মালিক আর কেমনে বললে, আর কতবার বললে তুমি বিশ্বাস করতা, মানতা? এই নাফরমান, বেনামাজি হাইওয়ান, দাঁড়াবে না, অসভ্য কোথাকার। তোর মালিক তো আর কতবার বললে সেজদা দিতি? একটা লাথি দিবে ফেরেশতা দিয়ে, একটা লাথি। কোরআন শরীফ আছে, একটা লাথি দিবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা খুযুহু ফাগুল্লু, বেঈমান নাফরমানকে বান, হাশরের ময়দানে বেঁধে ফেল, ধর তারে আর বাঁধে, ফাগুল্লুহু, তারে বাঁধে। ফেরেশতা বেঁধে ফেলবে। এরপরে ফেরেশতা বলবে, আল্লাহ এখন কি করব? কোরআন শরীফে আছে, আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি, লাথি মার, একটা লাথি দিবে, থ্রাম করে লাথি দিবে। ফেরেশতা এক লাথি দিবে, এই বাঁধা বেঈমান জাহান্নামে গিয়ে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এরপরে কি হবে? আল্লাহ কোরআনে বলেন, এরপরে জাহান্নামের ফেরেশতা, ওই ভিতরে ফেরেশতা আরো আছে জাহান্নামে, ওই ফেরেশতারা এই নাফরমান বেঈমানকে 70 হাত আগুনের শিকল দিয়া, 70 যিরাআন, 70 মানে 70, 70 হাত আগুনের শিকল দিয়ে বেঁধে, আল্লাহর কসম কুত্তার মতো আল্লাহ বলবে, ফাসলুকুহু, তারে কুত্তার মতো জাহান্নামের মধ্যে ঘুরাও, আর সমস্ত বাকি জাহান্নামীদেরকে দেখাও এই বেঈমানের অপরাধ কি, শোনা। ফাসলুকুহু অর্থ হইল ঘুরাও, কুত্তার মতো ঘুরাও, তারে চারদিকে। কি মনে করছো? হ্যাঁ, আখিরাত মামুর বাড়ি। আমরা বেউকুফ, তোমরা চালাক না? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা বেউকুফ, তুমি চালাক। পরের নারী দেখলে চালাক, জেনা ব্যভিচারের দৃশ্য দেখলে চালাক, উলঙ্গ ছবি দেখলে চালাক, গান বাদ্য আর নাচ গান, এটা বুদ্ধিমান, এটা বুদ্ধিমান। সুদের টাকা বুদ্ধিমান, হারাম রোজগার এটা বুদ্ধিমান, অবৈধ উপার্জন এটা চালাক, তো বাটপার। কথা বলেন না? কেউ যদি বলে কেমন চালাক দেখছো তিতে বেড়া, 100 গ্রাম কম দিয়া 1000 গ্রাম 1 কেজি বেচ চালাইছে, এটা চালাক, তো বাটপার, এটা চিটার। তাহলে সুদখোর চালাক না, সুদখোর বাটপার, ঘুষখোর বাটপার, কিস্তিখোর বাটপার, এগুলা চিটার বেটা, চিটার বেটা, বাটপার। তুই চালাক কিসের? তুই সমাজকে জবাই করে দিস। তাহলে এই জন্য নাফরমান চালাক হয় না। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। আমি নিজে পড়ছি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, যে আল্লাহর নাফরমানি করে ফাহুয়া জাহিল, সে মূর্খ, অজ্ঞ, সে চালাক না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সরাসরি হাদিস। নবীজি বলেন, বুদ্ধিমান কে? বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। সাহাবী জিজ্ঞাসা করছে, মান আকিয়াসুন নাস। এক সাহাবী নবীকে জিজ্ঞাসা করছে, হে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত। বেশি বেশি মৃত্যুকে যে স্মরণ করে
আর বেশি বেশি মৃত্যুর জন্য যে প্রস্তুতি গ্রহণ করে সে সবচেয়ে বুদ্ধিমান। এরপরে নবীজি বলছে যাহাবু বিশারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা, এই মানুষগুলো দুনিয়ার সম্মানও নিল, আখিরাতের মর্যাদাও নিল। বাহ! আখিরাতকে যে স্মরণ করে বন্দেগী করে, দুনিয়া তো আল্লাহ তারে বেইজ্জতি করে না, আখিরাতও বেইজ্জতি করবে না। এজন্য নবী বলছেন যে সে দুনিয়ার সম্মানও নিল, আখিরাতের সম্মানও। আরে ভাই কথা বলো না, কথা বলো না, আমার ওয়াজ শেষ, তুমি অননে রাইছো ইয়া বিসাইতা। জি বাবা, তাইলে এই জন্য বললাম, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা যারা মাঝ বয়সী বয়স্ক বাবা আছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দেন। নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমাদের অনুরোধ, আগামী দিনে শুধু কেবল এই দুইটা একটা দল নিয়ে মূলত হবে না হিসাব। আগামীর পৃথিবী, সারা পৃথিবী একসাথে, গ্লোবালাইজেশন, বিশ্বায়নের এই যুগে আগামীর পৃথিবীর যুদ্ধ, আগামীর পৃথিবীর মোকাবেলা শুধু বাংলাদেশের সীমানায় না, সারা পৃথিবী একসাথে। একদিকে ঈমান, আরেকদিকে কুফর, একদিকে মুমিন, আরেকদিকে বেঈমান, একদিকে মাহাদি, আরেকদিকে দাজ্জাল। এজন্য তুমি এই অবস্থায় চলতে থাকলে প্রিয় ভাই, ঈমান বাঁচাইতে পারবা না। আমি বললাম পারতা না। বড় বেশি লোভের দুনিয়া, এখন খুব বেশি লোভের এই দুনিয়া। পৃথিবীতে গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনাকে খুব বেশি লোভনীয় করে পেশ করা হইতেছে। নারী বেসামাল, বেপর্দা নারী, 24 ঘন্টার ফিকির, নিজেকে প্রদর্শন। এই জন্য চারিদিকে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি বেশি। রাস্তার গলিতে গলিতে, গ্রামে, পাড়ায়, মহল্লায়, ইউনিয়নে, বিভিন্ন জায়গায়, হোটেল, ক্যাফে, রেস্তোরাঁ, বিভিন্ন রকমের অর্থাৎ গুনাহের আড্ডা চারিদিকে, গলিতে গলিতে। কোন গলি দিয়া বাঁচবে? এই জন্য মজবুত ঈমান, 5 ওয়াক্ত নামাজ, এই কপালে সেজদা যদি না থাকে, আল্লাহর নাম যদি জবানে না থাকে, পারতা না। হঠাৎ করে 30 বছরের মন্দ আখলাক হঠাৎ চেঞ্জ করতে পারতাম। 30 বছর ধরে কোনোদিন ফজরের নামাজ পড়ো না, 24 বছর বয়স, 25 বছর বয়স, 20 বছর বয়স, হঠাৎ করে পারতা না। এজন্য যদি মজবুত ভাবে নিয়মিত অভ্যস্ত থাকো, তো যদি দুশ্মন, কাফের, মুশরিক, ইসলাম বিরোধী ষড়যন্ত্র যদি পাহাড়ের মতো আসে, ইমানদার তার সামনেও মজবুতির সাথে দাঁড়ায় থাকবে। কিন্তু এর জন্য মহান আল্লাহ পাকের সাথে সম্পর্ক থাকা দরকার, এই কপালে সেজদা থাকা দরকার, সেজদা থাকা দরকার। আমরা হাদিসে পড়ছি, ইমানদার যুবক দাজ্জালের সামনে বলবে, আমি সাক্ষ্য দিতেছি তুই কাফের। দাজ্জাল হত্যা করবে ইমানদার যুবককে, হত্যা কইরা আবার তাকে নতুন করে দাঁড় করাবে, বলবে এই যে দেখলি তোকে আমি হত্যা করে আবার জীবন দিলাম, তাহলে এখন স্বীকার কর যে আমি খোদা। তখন হাদিসে আছে, নবী বলেন, ইমানদার যুবক তখন বলবে, আল্লাহর কসম, এবার আমি মজবুত হইলাম, এবার আমি আগের চাইতে দৃঢ় হইলাম যে তুই আসলেই কাফের। কারণ নবী বলছে দাজ্জাল হত্যা কইরা আবার জীবন দিতে পারবে, এখন দে আবার, এখন আবার হত্যা, এখন আবার করে আবার ফিরা, এবার আর পারবে না। অর্থাৎ ইমানদার তখন জান দিয়েও বেঈমানের মোকাবেলায় আল্লাহর উপরে মজবুত থাকবে। এই জন্য আলহামদুলিল্লাহ, তোমরা অনেক নওজোয়ান আসছো, তোমাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। আল্লাহর জন্যই আসছো, আল্লাহর কথা শুনতেই আসছো। তাহলে প্রিয় ভাই, যেহেতু আল্লাহর কথা শুনতেই আসছো, তাহলে আরেকটু আগাও, আরেকটু আগাও। তুমি নামাজ ধরেই ফেলো, তুমি সেজদা দিয়েই ফেলো, শরীর পবিত্র রাখো, গুনাহ ছাড়বার জন্য নিয়ত করো, দেখবা দিলের মধ্যেও শান্তি লাগবে, জিন্দেগিটাও সহজ সরল হবে, আল্লাহ তাআলা আখিরাতও স্বামী বানাবে। আসলে গুনাহমুক্ত জীবন অনেক সহজ হয়, আরাম হয়, মজাদার হয়।
গুনাহ শান্তি দেয় না, আল্লাহর কসম, আল্লাহর কসম। প্রতিটা গুনাহ আগুন, আল্লাহ কোরআনে বলছেন। অতএব আগুন কখনো শান্তি দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত ওই পানি দ্বারা তৃষ্ণা মেটে না। অতএব যেটা গুনাহ, আল্লাহর কসম, ওইটা দ্বারা তৃপ্তি হয়। এক সাগর মদ পান করলেও মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোরকে জিজ্ঞাসা করো, ইয়াবাখোরকে, কোনদিন সে তৃপ্ত হয় না। কিন্তু পানি এক গ্লাস পান করলেই তৃপ্ত হয়েছে। গুনাহ তৃপ্তি দেয়। যে যুবক উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করলেও তোমার তৃপ্তি হবে না। কিন্তু ইমানদার একজন পবিত্র স্ত্রী, হালাল একজন স্ত্রী দিয়েই তার 70 বছরের জিন্দেগি পার হয়েছে, তৃপ্ত হবে। হালাল যেটা এটা সুখ দেয়, হালাল যেটা সেটা তৃপ্তি দেয়, হালাল যেটা সেটা দিলের সুকুন, হৃদয়ের প্রশান্তি দেয়। গুনাহ তৃপ্তি দেয়। ওই ভাইয়ের পুরা মনোযোগ মোবাইলটার দিকে, হ্যাঁ, ওনার পুরা খেয়াল হইল হুজুরের কথা, যা অন্য মানুষে তো শুনতেছে আর কি, তারাতে পরে জিঙ্গায় লইল, বুঝলেন? আপনি অন্যদের থেকে পরে জিগায় নিয়ে, মানে এটা অনেকের অভ্যাস যে আরো বলুক, আমি আমার মতো। হুজুরের আব্বাই কইলো আমি লড়তাম, বুঝেন নাই? আমি যেটা করতেছি এটা হুজুর কি তা বলে? হ্যাঁ, এটা ঠিক না, ঠিক, এটা উচিত না, এটা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝতাম। চলেন এবার আমি ছোট ছোট 6টা আয়াত পড়ছি, এই আয়াতটার তরজমা বলি, আমার কথা শেষ। আমার আসলে মাগরিবের পরেই বয়ান করার কথা ছিল, আমি উপযুক্ত টাইম দিতে পারি নাই, আসতে দেরি হয়ে গেছে। আমি এর আগে আরো 2টা মিটিং, বয়ান, সারাদিন ঝামেলায় থাকি রাতে, এই কারণে আসতে দেরি হয়েছে। ইনশাআল্লাহ আমি আসলেই, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ পাক তৌফিক দিলে, সুযোগ দিলে আবার কখনো ইনশাআল্লাহ আরো লম্বা সময়ের জন্য আসবো। 30 নম্বর পারা, 83 নম্বর সূরা। সূরাটার নাম হলো তাতফিফ। আমি যেই সূরাটা পড়ছি তাতফিফ, এই সূরাটার 6টা আয়াত আমি পড়ছি। প্রথম 6 আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা তাতফিফ করে তাদের জন্য জাহান্নাম। আমি বলতেছি ব্যাখ্যা, আগে তরজমাটা শুনে। যারা তাতফিফ করে তাদেরকে বলা হয় মুতাফফিফ, তাদের জন্য জাহান্নাম। শব্দটা হলো তাতফিফ, ত আকার তা, ত, তাত, ফ দীর্ঘিকার ফি, ফ, এই তাতফিফ, বুঝছেন নি বাংলাটা? ফ মানে ফল লিখতে যেই ফ, তাতফিফ। তো আল্লাহ বলেন যারা তাতফিফ করে তাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব, জাহান্নাম। প্রশ্ন হলো তাতফিফ কি? ঠিক আছে না? তাতফিফ অর্থ 2টা। প্রথম অর্থ হলো তাতফিফের ওজনে কম দেওয়া, এটাই অর্থ। তাহলে অর্থ এই দাঁড়াইল, যারা ওজনে কম দেয়, যারা অন্যকে ঠকায়, আল্লাহ বলে তাদের জন্য জাহান্নাম। আল্লাহ আবার নিজেই ব্যাখ্যা করে দিছে পরের 2 আয়াত, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। আল্লাহ বলে তাতফিফ কাকে বলে? আল্লাহ নিজেই বলছে, যারা নিজের জন্য যখন নেয়, ইস্তাউফুন, তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, তো অন্যকে যখন মাইপা দেয়, অন্যের জন্য যখন দেয়, তখন ইখসিরুন, কমিয়ে দেয়। নিজে নিলে 60টাই একালি, আরেকজনকে দিলে 3টাও একালি হয়ে যায়। বুঝেন নাই কথাটা? নিজে নিলে 1000 গ্রামে 1 কেজি, আর অন্যেরে দিলে মাঝে মধ্যে 900 গ্রামেও কি 1 কেজি।
তার মানে অন্যকে দেওয়ার সময় কি করে? ঠকায়। আল্লাহ তাআলা বলেন এই নাফরমানের জন্য জাহান্নাম। তাহলে এখানে আমি বুঝাইতে চাই দুইটা কথা। এক নাম্বার কথা হলো এই অন্যকে মানুষের সাথে লেনদেন, যেই কোনো ব্যক্তি আমার কাছে যা পায়, যেই কোনো ব্যক্তি, কোনো মানুষ আমার নিকট যা প্রাপ্য তার প্রাপ্য পূর্ণ দেওয়া, এটা আল্লাহর আদেশ। আর তাকে ঠকানো, তার প্রাপ্য কম দেওয়া, এটাই তাতফিফ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। তাহলে এখানে গুরুত্বপূর্ণ তাফসিরে লিখছে যে এটার অর্থ হলো বান্দার হক কোনোভাবেই না ঠকানো, বান্দার হক নি কি না করা, না ঠকা। এই মানুষের যাবতীয় লেনদেন বান্দার হক, বান্দার হক। আমরা যেই লেনদেন করি, মানুষ মাত্রই লেনদেন করে মুআমালাত। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একা থাকতে পারে না। আর মানুষের সকল প্রয়োজন সে একা নিজে নিজে পূরণ করতে পারবে না। আমি টাকা দেব, আপনি পণ্য দিবেন, আমি পণ্য দিব, আপনি টাকা দিবেন, আমি রিক্সার ভাড়া দেব, আপনি রিক্সা দিয়ে আমারে নিয়ে যাবেন, আমি শ্রম দেব, আপনি মূল্য দিবেন, ইত্যাদি। মানে মানুষ মাত্রই সমাজবদ্ধ, সংঘবদ্ধ মানুষ, একে অপরের প্রয়োজন পূরণ করে। এটাই লেনদেন, এটাই মুআমালাত। অতএব এটা বান্দার হক। এই বান্দার হকের মধ্যে কোন রকমের ঘাটতি করা, কমতি করা, এটা হারাম, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। তাহলে এক্ষেত্রে প্রথম অর্থ হইল ওজনে কম না দেওয়া, ওজনে কম না দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। সূরা আর রহমানের মধ্যে শুরুতেই আছে আল্লাহ বলেন ইনসাফের সাথে ওজন পূর্ণ করো, কোনোভাবেই ওয়া লা তুখসিরুল মিজান, ওজন কমায় দিও না, ওজন কমায় দিও না। ইমানদার এটা করতে পারে না। তাহলে এটা বান্দার হক। আপনি যে 100 গ্রাম কম দিলেন, আপনি যে একটা জিনিস কম দিলেন, এ তো বান্দার হক নষ্ট করলেন। আর বান্দার হক নষ্ট করে যে রোজগার কামাই, এটা হারাম। এটা কি বলেন? হারাম। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর হারাম দ্বারা উপার্জিত, হারাম দ্বারা গড়েছে, তার জন্য জান্নাত হারাম, সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখছেন, তিরমিজির হাদিস, কাবা শরীফ, আল্লাহর ঘর কাবা ধরে দোয়া করতেছে এক লোক, ইয়া রব ইয়া রব। নবীজি সাহাবীদেরকে তাকাইয়া বললেন, দেখো মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, গুযিয়া বিল হারাম, মালবাসুহু হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু। খেয়াল করে দেখেন, নবীজি বলেন দেখো তো এই লোকটা যা খাইছে হারাম, যা পান করছে তা হারাম, যা গায়ে দিছে তা হারাম, শরীরের গোস্ত রক্তগুলো যা হয়েছে তাও হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহু, তাহলে বলো কিভাবে তার দোয়া কবুল হবে? তাহলে আল্লাহর কসম নবী বলছে, যার উপার্জন হারাম, যার খাদ্য খাবার পানীয় লেবাস পোশাক হারাম টাকায়, হারামের রোজগারে, আল্লাহর কসম তার দোয়া কবুল হয় না, তার দোয়া কবুল। আপনি বলবেন বহুত হারাম খোরের দুনিয়াতে অনেক কিছু হয়েছে, আরে এটা দোয়া লাগে না, এগুলোর জন্য দোয়া লাগে না, এমনি হয়। দুনিয়া আল্লাহ যারে যেটা বরাদ্দ এটা দিবেই, আপনি কইলেও দিব, না কইলেও দিব, এটা স্বাভাবিক বিষয়, এটা একদম স্বাভাবিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু। নবীজি বলেন দুনিয়ার রিজিক মানুষের এইভাবে মানুষের কাছে পৌঁছে, মৃত্যু যেভাবে মানুষের কাছে পৌঁছে। মৃত্যু কি চাইতে হয়? কথা বলেন না কেন? মৃত্যু কি আবদার করতে হয়? এমনি আসে, এমনি আসে। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ বলছে বান্দা আমি তোমার কাছে রিজিক চাই না, রিজিক তো আমিই দেই। অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলে রিজিক তোমাদের আসমানে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে জমিনে যা বিচরণ করে প্রত্যেকের রিজিক আমি আল্লাহর দায়িত্বে, আমি সেটা পৌঁছাবো। সুবহানাল্লাহ।
লান ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবীজি বলেন কেউ মরবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। এই লোকমা ভাত আপনার রিজিকে আছে, আপনার বাপেও কন্যাই আপনার মারতে পারতো না, আর বাতিটা খাইয়ে যেত। তাইলে দুনিয়া বরাদ্দ করা, দুনিয়ার রিজিক বরাদ্দ করা, বরাদ্দ করা ভাই এমনি মিলে যায়, এমনি মিলে। তাহলে কাফের বেঈমানরা 60 ডালার দিন দোয়া করে না কিরে বেড়া, বলো বুঝো নাই কথা? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তো হেরা 60 ডালার দিন দোয়া করায়নি, তো হ্যাঁ হুজুর কই, মুনাজাত কই? দুনিয়া এমনি মিলে যায়, কিন্তু আসল বিষয় হলো আখিরাত মিলবে কিনা। আসল বিষয় কি? আখিরাত মিলবে কিনা। দুনিয়া আল্লাহ তাআলা জন্তু, জানোয়ার, ইমানদার, কাফের, বেঈমান, কুকুর, বিড়াল, গরু, ছাগল, কীট পতঙ্গ সবাইকে খাওয়ায়, কিন্তু আল্লাহর কসম হাসরের ময়দানে আখিরাতে আল্লাহ কোন নাফরমানকে এক ঢোক পানিও পান করতে দিবেন। এক ঢোক। চক্ষু বন্ধ হইলে কবর থেকে নিয়ে নাফরমান আর কোনদিন পানি মিলবে না, আর কোনদিন তৃষ্ণা নিবারণ হবে না, আর কোনদিন খাবারের চাহিদা পূরণ হবে না। এই শেষ, এই শেষ। দুনিয়া ডাকলেও মিলে, না ডাকলেও মিলে। আল্লাহকে যে সেজদা করে আল্লাহ তারেও খাওয়ায়, আল্লাহরে যে সেজদা করে না আল্লাহ তারেও খাওয়ায়। এখানে ইমানদারও রিজিক পায়, কাফের বেঈমানও রিজিক। এটা তেমন আশ্চর্য কিছু না ভাইয়া। দুনিয়া কাফের বেঈমানও ভোগ করে, জন্তু জানোয়ারও ভোগ করে। যেন দুনিয়া খাইতেছি পড়তেছি, আল্লাহর রহমতে খাইয়া দাইয়া ভালো আছি, না না। এক ইমানদার খাইয়া দাইয়া ভালো থাকে না, ইমানদার ইমানে আমলে ভালো থাকে। জিফুত লইয়া আপনার গো দয়ায় 10 জনের দোয়ায় আল্লাহর রহমতে খাইয়া দাইয়া ভালো আছে, দূর বেটা তোরতে ভালো আছে কাফের। এই কথার ভিত্তিতে যদি ভালো থাকা হয় তো খাইয়া দাইয়া তো বেঈমান আরো ভালো আছে, তো এটার মধ্যে আর কিতা? 4 তলা বিল্ডিং আপনি, আচ্ছা ইউরোপ আমেরিকার মধ্যে 4 তলা বিল্ডিং কেউ গণার ধরে? এটা তো মূর্খের গণনা। আমার ওই যে আমার পরিচিত ইউরোপে থাকে, বলতেছে হুজুরে আপনারা যে সমস্ত প্রাইভেট কারে চড়েন এগুলা দিয়ে ইউরোপের মধ্যে ছাগল টানে। এগুলা দিয়ে কি টানে? ছাগল টানে। এখন আমি যদি বলি শোনেন, খামখেয়ালি বক্তা মনে করেন না, প্রাইভেট কারে আইছে, তার একজন বিদেশি কবে হুজুর আর এই দিয়ে তো ছাগল টানে, আপনি এইটা লইয়া নি ফুডাঙ্গিরি মারতে নাইছেন, তো তাইলে এটার মধ্যে ফুডাঙ্গিরির কিছু আছে? এটা মাতবরির কি মিয়া? অহংকারের কি? এটা সোফার মধ্যে আলাদা বিশেষত্ব কি? এসি ফ্রিজের মধ্যে আলাদা বিশেষত্ব। ইউরোপ আমেরিকার মধ্যে তো এসি রুমের মধ্যে কুকুর ঘুমায় না, বিড়াল ঘুমায়, শুকরের ফার্ম, সেন্ট্রাল এসি, দামি অত্যাধুনিক সাবান দিয়ে গোসল করায় শুকরকে। তো কি হয়েছে এতে? এজন্য বাপ দোস্ত আমার, দুনিয়া ভোগ করা হামরি কিছু না, আসল বিষয় আখিরাত। আসল বিষয় কি? চলে তো আল্লাহ তাআলা বলেন, বান্দার হক যে নষ্ট করে, এই ওজনে কম দেয়, মানুষের হক যে কমিয়ে দেয়, সেই কোনো কিছু, বোনের সম্পদ বান্দার হক, আপন ভাইয়ের সম্পদ বান্দার হক, আপন ফুফুর সম্পদ বান্দার হক, আপন ভাতিজার সম্পদ বান্দার হক, আপন প্রতিবেশীর সম্পদ বান্দার হক, বাড়ির পড়শির সম্পদ বান্দার হক, স্ত্রীর মোহর বান্দার হক। এগুলো কেন নষ্ট করলেন? কেন দিলেন না? এই 1 শতক জমি দিয়া কি করবেন? এই 1 বিঘত জমি দিয়া কি করবেন? এই মিথ্যা বললেন কেন? এতগুলো দলিলের ফ্যাঁস, এতগুলো সর্দার মাতব্বর টাকা পয়সা খাবাইয়া, এত বাটফারি নয়সই কইরা কিতা লইলেন? জমি 2 শতক, জমি 10 শতক, 30 বছর মামলা কইরা কি বেশি কি হইল? এটা কি রাইখা যাবেন না? কথা বলেন না কেন? আপনিও রাইখা যাবেন। আপনি যেই ফুতের লেগে থুইয়া গেছেন, তেও কবরে যাইবার দিন এই 10 শতক থুইয়াই যাবেন। কেন বান্দার হক নষ্ট করলেন? নিজের আখিরাত বরবাদ করলেন কেন? সন্তানের আখিরাত বরবাদ করলেন কেন? এই জন্য বাপ বান্দার হক নষ্ট না করে, আল্লাহ নিষেধ করছে। আর এটার আরেকটা ব্যাপক অর্থ হইল যে তাতফিফ, এই কথাটাই মূল।
আরেকটা অর্থ হইল আল্লাহর হক, এটাও ঘাটতি না করা। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তিলাওয়াত, আল্লাহ পাকের যত ইবাদত, কোন ইবাদতের মধ্যে ঠিক যেটা সহি কোরআন সুন্নাহ সম্মত নবীজির শেখানো বাতানো হুবহু ওইভাবে করার চেষ্টা করা, নাই তো ওইটাও তাতফিফ, নাই তো ওইটাও ঘাটতি, তাহলে ওই জন্য জাহান্নাম। নামাজ নবী পড়লো, আমনে পড়লেন, এত ব্যবধান হইল কেন? নামাজ সাহাবীরা পড়লো, আমনে পড়লেন, এত ব্যবধান হইল কেন? নামাজ ইমাম সাহেব পড়ায়, আমনে পড়েন, এত ব্যবধান হইল কেন? রুকু দিয়ে যে মাথা সোজা করেন না, সেজদা একটা দিয়ে যে মাথা একটু আলগি দিয়ে আবার সেজদা দিয়ে আলান, এই বাটফারি কার থেকে শিখলেন? কথা বলেন না কেন? এমন ভদ্রলোক নাই? মাথা একটু উড়াইয়া আরটা দেয়, একদম জাঁতা দিয়ে ধরা দরকার তার মাথায়, একদম মাড়ির তলে ডাবাই লাওয়া দরকার। মাথা আলগি দেস না, কিসে কামড়াইলো তোমারে? কোন শয়তানে কামড়াইলো তোমারে? রুকুর থেকে সোজা সোজা দাঁড়াও না কা, রুকুর থেকে একটু মাথা আলগি দিয়ে আরটা মারে। সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, আত্তাহিয়াতু পড়তে পারে না, দোয়ায়ে কুনুতও পড়তে পারে না। 4 রাকাত নামাজ পড়ে মনোজনে 1-1.5 মিনিট। এটা কি মেশিন? কি মেশিন লাগাইলো? এটা জাপানি মেশিন। তার মানে আসলে কিচ্ছু তো জানে না, ভুল ফালতু। এই জন্য একটা ওড়ন নামন আর কি। এই জন্য বললাম সাধারণ শিক্ষিত হন আর জেনারেল শিক্ষিত হন আর কোনো পড়ালেখাই না করেন, এগুলো কোনো বিষয় না। মুসলমান মাত্রই আল্লাহর ইবাদতের মধ্যেও কোনো রকমের ঘাটতি কমতি করা যাবে না। এই কথা আমার শেষ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই দুই জিনিস। 1 নাম্বার, বান্দার হকে যে ঘাটতি করে তার জন্য জাহান্নাম, আল্লাহর হকের মধ্যেও যে ঘাটতি করে তার জন্য জাহান্নাম।